লাঠি নিয়ে আছে ওইটা। নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি তারাপীঠে। তার কারণ হচ্ছে তোমাদেরকে তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 15ই ডিসেম্বর। তো 15ই ডিসেম্বর যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা হচ্ছে তোমার তারাপীঠে যে শঙ্কর আচার্য আসছে তার কারণের জন্য একটা প্রেস কনফারেন্স হয়েছিল। কিন্তু তো ওই প্রেস কনফারেন্সটা তোমার দিয়েছিল মঙ্গল বাবা। তো ওই মঙ্গল বাবা কিন্তু আজকে শঙ্কর আচার্যকে এনেছে, তার কারণের জন্যই কিন্তু আজকে তারাপীঠ আসা। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চলুন শঙ্কর আচার্যর সঙ্গে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তারাপীঠে এসে এই আটলা রাস্তাতেই এই হনুমান মন্দিরটা দর্শন করতে কিন্তু কেউ ভুলবেন না। তো পৌঁছে গেলাম মঙ্গল বাবার আশ্রমে, যেখানে এসে আসার কথা ছিল শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্য। তো এই দেখো শঙ্করাচার্য তোমার চলে এসেছে কালকে রাত্রেবেলাতেই, আর আজকে আমি পৌঁছালাম। তো এই দেখো আমাদিকে জানাচ্ছে স্বাগত। তোমার এই প্যান্ডেলের তোমার গেট করাই আছে, আর প্রবেশ করলাম এই ভিতরে শঙ্কর বাবার আশ্রমে। একটি কথা এখানটাতে আমি একটা ভুল করলাম, এটা কিন্তু শঙ্কর আচার্য এসেছে আশ্রমে, আশ্রমটা হচ্ছে মঙ্গল বাবা। মঙ্গল বাবার আশ্রমে এসেছে শঙ্কর আচার্য। তো শঙ্কর আচার্য যে এসেছে, তো এই দেখো মঙ্গল বাবার আশ্রমের ভিতরে মায়ের যে মূর্তি সেটা একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এই তারাপীঠে আসলে কিন্তু তোমার এই আটলা যাওয়ার রাস্তাতে এই শঙ্কর বাবার আশ্রমে কিন্তু অবশ্যই কিন্তু এসে মায়ের এই দর্শন করে যাবে এবং আশ্রমে আসবে, একটু বসে যাবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো অবশ্যই তোমরা যে মঙ্গল বাবার তোমাদেরকে বারবার করে কথা বলছি, তো এই দেখো এই মঙ্গল বাবা এই দেখো আগে চলে আসছে। হ্যাঁ, এই দেখো মধ্যেখানে যে মঙ্গল বাবা ছিল তোমার। তো এই অনুষ্ঠানে অনেক জায়গা থেকে তোমার এসে উপস্থিত হয়েছে জগৎবন্ধু সম্প্রদায়ের তোমার এই মহারাজ এবং আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টের পুলিশ এসেছে, এবং এ দেখো এসেছে আমাদের এমএলএ রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায়। ইনি রামপুরহাট কলেজের আগে অধ্যাপক ছিলেন। তো দেখো প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই আসতে কিন্তু ভালোবাসে, আর তোমাদের এই ভালোবাসাতে কিন্তু আমিও এখানে এসে পৌঁছেছিলাম। আর যে কাজের জন্য এসেছে শঙ্করাচার্য, তো এই দেখো এইখানটাতে তোমার একটা শিলামূর্তির নাম লেখা আছে, তোমরা পুশ করে দেখে নিবে। সেইটা উদ্বোধন করার জন্যে আজকে এসেছে শঙ্কর আচার্য। যে যে এই শঙ্কর আচার্যকে চিনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
शंकराचार्य परम पूज्यपाद स्वामी सदानंद सरस्वती जी महाराज पूर्ण करकमल स्पर्शे तारापीठ रामकृष्ण महामंडलेर प्रतिष्ठाता अध्यक्ष स्वामी हुसानंद जी महाराज কর্তৃক প্রধান ভবনে শুভ আরাধনা করেছেন। আজকে আমার সত্যিকারেরই খুবই ভাগ্য ভালো বলে আমি কিন্তু এই জগৎগুরু শঙ্করাচার্যর সঙ্গে আমি কিন্তু এই ছবিটা তুলতে পারলাম। আর সবই তোমাদের ভালোবাসার কারণের জন্যে। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তোমরা তো দেখতেই পেলে যে মঙ্গল বাবার আশ্রমে পতাকা উত্তোলন এবং নেম প্লেটটা উদ্বোধন করে তো বেরিয়ে এখন চলে যাচ্ছে মায়ের দর্শন করার জন্যে। তারাপীঠে এসেছে তোমার মাতৃ দর্শন করার জন্যে। তো একদম সমস্ত গাড়ি যাচ্ছে, পুলিশ প্রশাসন এবং মঙ্গল বাবা, আর সঙ্গে যাচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য। তো এই দেখো তারাপীঠে তোমার লাট মন্দির থেকে তোমার প্রত্যেকটা জায়গাতে আজকে ভিড়। তার কারণ হচ্ছে আজকে কালকে রবিবার সোমবার পরপর 3 দিন ছুটি সরকারি। কি মজার জিনিস বলো, সবাই একদম উপচে পড়েছে এসে তারাপীঠে। আর তোমার জগৎগুরু শঙ্কর আচার্য আসছে বলেই তো তোমার লোকের একদম ঢল পড়েছে তারাপীঠে। সমস্ত ভিড় এড়িয়ে ভিআইপি লাইনের দেখো পাশ দিয়ে চলে গেল জগৎগুরু শঙ্করাচার্য এবং পুলিশ প্রোটেকশান দিয়ে। আমি ওই ভিড় ভালোবাসি না, তার কারণের জন্য আমি ওখানে ঢুকতে পারলাম না। আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়া তোমরা তো জানো যে তারাপীঠ মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়। জগৎগুরু শঙ্করাচার্য এবং আমাদের তারাপীঠের মঙ্গল বাবা দুই গুরুজিতে তোমার মায়ের পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো এই দেখো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে গেল। আর এই যে লাঠি নিয়ে ছিল যেটা, সেটাই হচ্ছে তোমার জগৎগুরু শঙ্করাচার্য। তো মন্দিরের ভেতরে তোমার ঢুকে গেল এবং মায়ের দর্শন করিয়ে বেরিয়ে চলে আসলো। আজও পর্যন্ত কিন্তু তোমার এই তারাপীঠের মন্দিরের ভিড় কিন্তু কোনো দিনই কমে না। একমাত্র করোনার সময়তেই যা ভিড় ছিল না। তো এই দেখো আমাদের যে ক্যামেরাম্যানগুলো ছিল তারা কিন্তু মন্দিরের বাইরে, মন্দিরের ভিতরেও কিন্তু ঢুকতে পারেনি। তো আমিও বাইরে থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তোমরা দেখো, খুবই ভালো লাগবে তোমাদেরকে। তো তারাপীঠের তোমার এই সাইডটা হচ্ছে তোমার পেছন দিক। তোমরা যারা যারা জানো এইটা দিয়ে তোমার মন্দিরে ঢোকা যায় এবং সামনের দিক দিয়েও ঢোকা যায়। তো জগৎগুরু শঙ্করাচার্য ঢুকেছিল কিন্তু তোমার ভিআইপি লাইনের যে তোমার পান্ডারা অর্থাৎ পুরোহিতরা বসে থাকে তোমার যেই ঘরে, সেই ঘরে তোমার তলা দিয়ে একটা রাস্তা আছে। তো আস্তে আস্তে বেরিয়ে চলে এলো আমাদের জগৎগুরু শঙ্করাচার্য মন্দিরে পুজো দেওয়ার পরে এবং মায়ের দর্শন করার পরে। তো তোমাদেরকে যে ঘরের কথা বললাম, এই দেখো এই ঘর সমস্ত দর্শনার্থীকে
দর্শন দেওয়ার পরে উনি চলে আসলো আমাদের মন্দিরের যে পেছন দিকের যে নামার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা দিয়ে। তো সেইখানে আমরা অপেক্ষা করছিলাম যে কখন এই রাস্তাটা দিয়ে উনি আসবেন জগৎগুরু শঙ্কর আচার্য। তো অনেক অপেক্ষার পরে উনি দেখো আস্তে আস্তে কিন্তু এসে আমাদের এই মন্দিরের পেছন দিকে যে সিঁড়িটা, সেই সিঁড়িটা দিয়ে কিন্তু নামছে। আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক সাধু সামন্ত এবং পুলিশ প্রোটেকশন। তো এই পুলিশ প্রোটেকশন এবং সাধু সামন্তর মধ্যে দিয়েই চলে আসছে আমাদের জগৎগুরু শঙ্করাচার্য। এই যে তোমার মন্দিরের পেছন দিক দিয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, তোমার মেন রাস্তা, আমাকে কিন্তু খুবই ভালো লাগছে যে আমি এদের সঙ্গে যেতে পারছি। আর এই দেখো আমাদের এটা হচ্ছে তোমার মঙ্গল সাধু তারাপীঠের তোমার। তো এই দেখো আস্তে আস্তে কিন্তু এই তোমার পাশ দিয়ে আসার সময়তে অনেকজনাই কিন্তু তোমার এখানে জগৎগুরু শঙ্কর আচার্যকে প্রণাম করলো এবং দর্শন করলো। যারা যারা কিন্তু এই শঙ্কর আচার্যকে অন্য কোথাও দেখেছো তারাপীঠ বাদ দিয়ে, বা তারাপীঠে এসেও সেই দিন এই আমার ভিডিওর মাধ্যমে যারা যারা দেখছো, বা এমনিতেও যারা দেখেছো, আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই দেখো মাঝে তোমার প্রণাম করতে যাচ্ছে, অথচ প্রণাম করার তো টাইমটা নেই। মেন হচ্ছে ইনি জগৎগুরু শঙ্করাচার্য এবার এই মন্দিরে মায়ের দর্শনের পরে চলে যাবে আমাদের মঙ্গল বাবার আশ্রমে। ওই আশ্রমে বার্তা দিবে কিছু, বার্তাগুলো কিন্তু হিন্দিতে দিয়েছে। আজকের ভিডিওতে ওনার বার্তাগুলো তোমাদিকে দেখাবো না, দেখতে পাবে পরের ভিডিওতে। এটা যেমন ফার্স্ট পার্ট দেখালাম যে কিভাবে তোমার মঙ্গল বাবার আশ্রমে তোমার পতাকা উত্তোলন করলো এবং নাম প্লেটটা উদ্বোধন করলো এবং মায়ের তারাপীঠে এসে মায়ের মন্দিরে পুজো দিল। তো আস্তে আস্তে বেরিয়ে চলে আসছে মেন রাস্তার দিকে। তো তোমরা সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখবে, হিন্দিতে অনেক বার্তা দিয়েছে জগৎগুরু শঙ্করাচার্য। তো এই দেখো শঙ্করাচার্য যে সেই পেছন দিকে যে মেন গেটটা, সেই মেন গেটের সামনেই কিন্তু তোমার গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই গাড়িতে চেপে যাওয়ার পরেই কিন্তু মঙ্গল বাবার আশ্রমে পৌঁছাবে। তো দেখো গাড়ি লক হয়ে গেছে, আর সামনে এবং পেছনে দুই দিকেই কিন্তু পুলিশ প্রোটেকশন আছে। তো এই দেখো আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে তোমার জগৎগুরু শঙ্করাচার্যর গাড়ি, এবং আগে পুলিশ পেছনে পুলিশ। আমি সবের পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে তোমাদিকে সেকেন্ড পার্টের কথা বললাম। আজকে এই ভিডিওতে সমস্ত ওনার বার্তাগুলো যদি দিতেই যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার কারণের জন্য সেকেন্ড পার্ট করলাম। আর এই দেখো এটা হচ্ছে তোমার নদীর ধারে পার্কটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, দারুণ সুন্দর ভিডিও। জগৎগুরু শঙ্করাচার্যর বার্তাগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে, অপেক্ষা করো পরবর্তী